অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছেন তারা। আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবেও বলে আশাবাদী তিনি। সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দায়ী করেন। জানান, সাদেক হোসেন খোকা কারাগারে বন্দী রেখে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেয়ার আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, তাহলে সরকারের কাজ কি? আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি দলের প্রতীক দেওয়ার মধ্য দিয়েই প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার। এ সময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামাতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকের জয়লাভে নিশ্চিত করতে কাজ করারও আহ্বান জানান মির্জা আব্বাস। দেশটা কার, কে চালায়? মহামের দেশটা কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই। সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকের দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না, ফুটপাথ গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকগুলো কোত্থেকে আসলো হঠাৎ করে? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে। এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে।